দাও, অল্প অল্প দিও, ঠিক আছে। আসসালামু আলাইকুম, আশা করি ভাইয়াপুরা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। এখন দুপুর 12:30 বাজে। আমরা গাও গোসল ধুইছি, সাফন গোসল করছে, আম্মু গোসল করছি না, অনেকগুলো কাপড় চোপড় আজকে যেগুলো বাকি ছিল, মোটামুটি শরীরটা ভালো ছিল না, তার ভিতরে রোজা রাখা ছিলাম, এই জন্য আর ধুই নেই। আজকে ফ্রি হয়েছে, ধুয়ে দিছি। তো বরিশালে কবে থেকে শীত কম লাগে সেটা আমরা শিওর জানি না, তবে আসার পরে থেকে আমরা দেখতেছি শীত তেমন একটা লাগতেছে না, এই জন্য সব ধোয়া পাল্লা শেষ করছি। মোটা মোটা কাপড়, সাফানের 2টা টুপি ছিল, এগুলোও ধুইছি। আর এর ছাড়া যা ধুইছি সেগুলো উঠানো হয়ে গেছে আমাদের। এখন এগুলো হচ্ছে কি, এই কম্বলটা ধুইতে হবে আর ল্যাপের কাপড়টা খুলে ধুইতে হবে। তো এখনও ব্যবহার করি, যে ল্যাপটাই শুধু ব্যবহার করা হয়। আর কম্বলটা ধোয়ার জন্য আমার ভাই যেদিন আসবে ওদিন পর্যন্ত ওর জন্য ওয়েট করতে হইতেছে। আমাদের বাড়িটা একদম ফাঁকা, মানুষের এত অভাব এখন। অল্প অল্প দিও। সাফান গামছা একটা পিন দিয়ে তারপরে বসে রয়েছে। আচ্ছা, একটা জিনিস দেখাই চলেন। আমার তিনটা 6টা বালিশ উঠানো ছিল, আর নিচে ব্যবহার করছি 4টা, মোট 10টা বালিশ না যেন 9টা। তো আমি এই লাগেজটার ভিতরে ভরছি 3টা বালিশ। হ্যাঁ, 3টা বালিশ ভরছি এটার ভিতরে, অনেক কষ্ট করে লাগাইছি। আর এটার ভিতরে রাখছি মোটা কম্বল রাখছি 2টা, আর একটা পাতলা বালিশ রাখছি। সেই বালিশটা ছিল সাফানের ছোটোবেলার আর কি। আর 2টা বালিশ কি খুলতে পারো না, আম্মুর খুলে দিতে আছি তো। আর হচ্ছে 2টা বালিশ আমি নিচে কোথায় রাখবো জায়গা পাইতেছি না, পরে ওই লাগেজটা ভিতরে দিয়ে দিছি, বস্তাটা ওইটার উপরে রাখছি, ওইটার উপরে একটা ছোট তোষক, বানানো তোষক আর কি। এরপরে হচ্ছে গিয়ে এটার ভিতরে একটু খাবার পানি, এটার ভিতরে আছে একটু খিচুড়ি রান্না করা, তারপরে নিচে প্লেটে লাউ দিয়ে ডিম দিয়ে রান্না করছিলাম। তো অনেকটা তরকারি রয়ে গেছে, এটা হচ্ছে আজকে বিকেলে গরম করব। এখন হচ্ছে দুপুর 12:30 বাজে, আর এটা বিকালে রান্না করব, সেই হিসেব করে আমি সব কিছু গোছায় রাখছি। এখানে একটু এই যে পাঙ্গাস মাছ ভাজা আছে, যে আমরা রাতে ভাজছিলাম, সকালবেলা তার আমরা তেমন খাই না। তারপর এখানে একটু কি শাক, যেন শাকটা আমার কাছে দেখে ভালো লাগছিল, একদম তাজা ছিল। আমি সেই শাকটা আয়না সুন্দরভাবে বাইসা কুইটা ধুইয়া এই যে পরিষ্কার করে রাইখা দিছি। আসরের আজানের পরে রান্না করবো। আর এখানে একটু মাছ আমি শুধু হলুদ আর লবণ মাখায় রেখা এইটা ধুয়ে ফেলাইয়া তারপর আবার একটু লবণ হলুদ মরিচ মাখায় ভাজম আর কি। এটা হচ্ছে আমার বোন যে ট্যাংরা মাছটা দিয়েছিল সেই মাছটা। আর এখানে একটু আলু টমেটো সব গোছায় রাইখা দিচ্ছি, একটু রসুন কাটা, কাঁচামরিচ, তারপরে ধনিয়া পাতা, এই আর কি। আর অল্প একটু ভাত আছে, ওই যে এই ভাতটা হচ্ছে কবে জানেন, যেদিনকে আমি বাড়িতে আসছি সেই দিনকার ভাত এটা। এই ভাতটা হচ্ছে প্রতিদিন গরম করে খাইতেছি। যেদিনকে আমি আসছি ওদিনকা আর এর পরের দিন 2 দিন আমি একদমই ভাত খাইতে পারিনি, আর বেশি মন খারাপ ছিল এই কারণেই। তারপরে মোটামুটি এখন একটু খাইতে পারি। আর আজকে গরম ভাতটা শেষ করব দেখে দুপুরে বিকালবেলা রান্না করব। জি বাবা, পেঁয়াজ তো এই যে বক্সে ভরে কাইটে রেখে দিছি, আদা রসুন সব কিছু মোটামুটি আমার বাটাই আছে। আর হচ্ছে গিয়ে ডিম রেখে দিছি নিচে 2টা, এই ডিম 2টা আমি সিদ্ধ করব এই জন্য। আর এছাড়া এই যে ঘর মইসা কাপড় চোপড় ধুয়ে, আগে কাপড় চোপড় ধুইছি। ও বাবা এই পড়ছে, চলো চলো রোদে চলো, আস্তে হাঁটো, আস্তে হাঁটতে না। সাফওয়ান গেল কই, সাফওয়ান কই তুমি, আসতেছে কেমনি? অনেকদিন পরে কিন্তু গরমের ভাব পড়তেছে, তবে আমরা বরিশাল আসার পরে দেখি যে না মোটামুটি গরমই লাগতেছে দিনের বেলা, রাত হলে একটু ঠান্ডা লাগে। তারপর আজকে সালমান রে, সরি সাফান রে, কই তুমি সাফান, বউ এর আগে যে ড্রেসগুলো উঠে রাখছিলাম ওগুলো সব নামাইছি। তাই শর্ট প্যান্ট গেঞ্জি এখন ছোট হয়ে গেছে, এই যে দেখি কই পরে, আরে আরে বাবা, হ্যাঁ কাপড় চোপড় যেগুলো শুকায় গেছিল ওগুলো এনে রেখে দিচ্ছি, এগুলোর ভিতরে বিষ দিয়ে থাকতে পারে।
তো সাফনের ঘুম পাড়ায় তারপরে রিল্যাক্স এগুলো গুছাইতে হবে। ওর একটু গোসল করে খিচুড়ি আসছিল গরম করে খাওয়াইলাম। কারেন্ট চলে গেছে না আছে। আমি আর সাফন একটু শুয়েছিলাম, ও প্রায় ঘুম পড়ে গেছিল। দিনের বেলাতে দুইটা একটা মশা আসবে কানের কাছে ভোবো করবে, এই জন্য মশাই টানা নিয়েছিলাম। সাফনের জন্য একটা রুটি নিয়ে আসছিল সজীব, এটা অনেক মজা ছিল রুটিটা, ভিতরে ক্রিম ছিল ওই যে, তো অনেক বেশি ভালো লাগছে। কিন্তু আমার ছেলে খায় না, জুস খাইতে আছে, সে জুস নিচে ফালাইছে কিভাবে। আচ্ছা চলেন, ওরা বড়ই পারতেছে। সাফন সবই তো পড়ে গেছে রে সাফন। ও মা, তোমার মাথার উপরে একটা পড়ছে। আহারে হ্যাঁ, সবই বড় করছে, সবটি দে সাফন। তুই সব, তোর মাথা আবার পড়বে। বিলেনে ভয় পেয়ে গেছে, উপরে ওটা লাগবে পড়ো সব ওই কিনে রে, টুক্কা আছে নেই। ওকে ও সাবান টোকাইছো দানা, খাইয়ে খাইয়ে ঝুলাই রাখছিল। এই বড়ি এত ভাল লাগে, এত মিষ্টি। আহারে 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 আহারে, দেশি বড়ির বন্যা। ইস, আন্টি সব এক কইসরে পাইরা লাইবো। মই জানি না মুলা আচ্ছা আর পালাম না, এই অনেকটি হয়েছে বেড়া। বড় বড় কয়েকটা বাইসে বেসালা সরুরি আবার পরে খামনে। শুনুন, এইটা গাছটা হচ্ছে আমাকে বাড়িওয়ালার গাছ লাগাই না। হ্যাঁ, তো হইতেছে কি আমরা ছাড়া তো আর কেউ নাই, আর খাইবো কেটা। কালকে বাড়িওয়ালা আসছিল বুঝছো, আমাকে ওই পাকঘরের ওই পাইপটা লাগাই দিয়ে গেছে, আর কয়েকটা বড়ই পেরে সাফানের দিয়ে গেছিল। আর আমার কইতাছে পায়রে খাস না কা তোরা, তোর ভাই আয় তুই কাজ ভাই রাজীব কে ভাই, আমি দি কইছ আসা হ্যাঁ ভাই কেমন মা কইছে না আসা হয় না ভাই কইছো। অনেক কি জানেন, শেষ সময় না অনেক ছোট আর বড় নাই, অন সবই মানে পোক্ত হয়ে গেছে আর কি। জি পাখিতে খাইলাছে ঠিক আছে, বুঝা হাইব্রিডের মতো। তবে প্রত্যেকটাই অনেক মিষ্টি লাগে। কি সজীব ভাই ওই আন্টিরে দুন্দল করা পাইরে দে দিয়েন আমার। না আপনি আমার দিয়েন পরে, আন্টি আপনি আমার দিয়েন বাবা। কাগজে ও বাড়ি এলো গেলে গিয়া, আর এই একটা দুন্দল আছে একবারে সাথে। বাহ ছিঁড়ে না দি, আচ্ছা আচ্ছা টানা দে। রিয়নের কইছিলাম বুঝছো, রিয়নে কয় কি এ আমরা কাছে ঠাল অহুদা নরম মুই লইয়ে পড়তে যাম। অনেক না দুইটা না দুটাই দে, ওই লেগে আবার উঠবো কেটা। সে তো রাতে এক করে একটু ভাগ করে, আন্টিরে দেখ ভাগ, আমারে দেখ ভাগ, আর মিন্টু চাচা লেগে তো এক ভাগ। তো সজীবের ভাত খাইতে দিছিলাম, ভাত ছিল না, ভাত উঠছে ভিজা, পরে ওরে দিলাম খাইতে করতে, তাহলে খা গোসল করে। মাছ 2 পিস আসলো দিয়ে দিলাম ওরে, আর ওখানে একবারে রান্না করে ফেলাই। কাপড় চোপড় এদিকে গোছাইতেছি, যা শুকাইছিল, আর এই যে বড়ইগুলো বাড়িওয়ালা লেগে অর্ধেকটা দিয়ে দিমনে। তারপরে এই যে খাইতে আছে ভাত, পানি ভাত। এটি তোর দোষেই তোর পানি ভাত খাইতে হইতে আছে। খাও কি ওরছো, কি মাছ খাও তুমি? হ্যাঁ এস আতান্দাজে কথা খাই, মুরগি চাপাই দিছো না হেডিয়া খাই। মাছ ওরে পাঙ্গাস মাছ। তোর জুতা শুকাতেছ বাইরে?
আমি সুজিবরে একটু বাজারে পাঠাইছিলাম, বাজারে না এমনি একটু দোকানে গেলে চলবে, অল্প করে একটু আলু পেঁয়াজ আনার জন্য, পেঁয়াজ আলু রসুন তারপরে টুকি জিনিসপত্র। আর এখানে ফাঁকে আবার আদা পরচালের ভাত বসাই দিছি। তো সাফওয়ান ওর সাথে যাবে দেখে কান্না করতেছে, শাকটা ভাজি করতেছে এক চুলায়। হ্যাঁ আয়া পড়ছো। সজীবে আমি মনে করছিলাম থাকবে, কিন্তু থাকবে না, এই জন্য ওর জন্য এই আলুটার একটু বেশি কাটা ছিল ওর। জি বাবা, দুধ জাল দিতে নিছি আর কি, সব কিছু এলোমেলো। হ্যাঁ বাজার নিয়ে আসছো, লাইট জ্বালা। ওরে বাবা কি আনছো? কি করলি তুই? কি কামু তোমার কোলে দিয়ে রাস্তা দিক ধরতেছে স্কিম না দিলে। কামটা কি করলো জয়া? হ্যাঁ অমু খাও, দাঁত দে দে আলি কাবার। ওরি এখন আর খাইবে না, আইসক্রিম পেছে না, ঠান্ডার ভিতর আর দাঁত ধরবো না। আনছো সব? যাওয়ানোর পরে মনে পড়ছে মশার কয়েল আনতে, মানে মশার কয়েলও লাগতো। এটি আবার নতুন বেরিস না বাবা, ছিঁড়তে পারো না? এই যে তোমার এটা হচ্ছে কলা কত নিচ্ছে ডজন? হালি 30। ইন্ডিয়ানটা পেয়েছে ভালো হয়েছে না, এনে ময়লা এনে ফেলাও, এনে আমি জালটা দিয়ে দেশির ভিতরে পচা যায় বেশি। হ্যাঁ ওরে মেরি থাকে। আলু কত নিস? 2 কেজি ভালো হয়েছে। আর তেল আনছি 2 কেজি, আমার 1 লিটার। আমার আবার মশার কয়েলের কথা ভুলে গেছিলাম, থাক ওরি পরে আনম নে। অনেক তুই যাবি অহন বাইরে বি আর পরে তাহলে একটা ডিম সিদ্ধ করে দিব। 1.5 মাস যদি না থাকতাম, হ্যাঁ এক মোর বাপরে অর্ধ বাপরে 1.5 মাস খাইছি, মোর আর বাপ না। সজীবে কয় আর যেই কইছে আইসক্রিম দিম না, কয় পাগলের মতো 2-3টা ঘুরানি দেওয়া দিয়ে এবার কান্দন লইছে। হ্যাঁ দেশি রসুনের ভিতরে বেশি আসলে কিন্তু পচা যায়, ভিতরে ফুসা যায়। আমি আজকে শাকের জন্য দেখলেন অল্প একটু রসুন দিয়ে বসাইছি, রসুন ছিল না, পরে সোলারি সহ ডালাটা উচিত হলো না। পরে আন্টি থেকে একটা রসুন আনছে, আন্টি দিছিল একটা বড় রসুনই, দেশি রসুন, কিন্তু ফালান গেছে, আমি কি করবো আর। এই লেগে দেশি রসুন আনাইলাম ইন্ডিয়ানরা। হ্যাঁ বাবা, আলু শেষ হয়ে গেছিল। সাফান এদিকে আসো, এগুলো আমি আন্টির থেকে হাওলাত আনছিলাম। আর রসুনের ছোলকাটা জি অনেক মজা এ কয়। কলাটা দাও, নিচে বসে হাতেটা নিচে। এইটা তোমার আপার কাছে দিয়াও, এটা তোমার আপার কাছে দিয়ে এসো, চাপি সহ লই যাও। হ্যাঁ ধরো আইসক্রিম খাইয়া দিয়ে লই যাইও। দেবে না হন, দিবি না? তোমার রিক্সা করে নেছে? হ্যাঁ সজীব বইছে আমি বইছি, রিক্সায় বইছি, ওদিকে কইতে আছে না, সজীব বইছে আমি বইছি, রিক্সায় বইছি। তোমার কি সজীব মারছে? গাড়িতে বইয়ে মারছে? হ্যাঁ সত্যি? কোনানে মারছিল কও? ওনে মারছে?